আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি স্পিন বোলিং এর হচ্ছে যে একটা টেকনিক নিয়ে হচ্ছে কাজ করব। বিশেষ করে স্পিন বোলিং এর নরমাল হচ্ছে যে গ্রিপটা জাস্ট হচ্ছে দেখাবো, কারণ গ্রিপের উপরে আমার একটা ভিডিও আছে। তো আজকে হচ্ছে যে জাস্ট হচ্ছে আরেকবার হচ্ছে যে গ্রিপিংটা দেখাবো। আপনার হচ্ছে যে একটা অফ স্পিন বলের ক্ষেত্রে হচ্ছে যে আপনার গ্রিপিং নরমাল গ্রিপিংটা হচ্ছে যে এই থাকবে, এই কন্ডিশনে হচ্ছে যে যেমন হচ্ছে যে আপনার এই আঙ্গুলের উপরে, এই যে এই আঙ্গুলের উপরে জাস্ট হচ্ছে যে এই সিমটা মাঝখানে থাকবে এটা। আর এই আঙ্গুলটা দিয়ে কি করবেন, আপনার এই গ্রিপের উপরে এই যে মাঝখানে যে গ্রিপটা এটা থাকবে, আর এই ফিঙ্গারটা হচ্ছে যে জাস্ট হচ্ছে কি সিমের উপরে থাকবে, এইভাবে থাকবে। তো এটা হচ্ছে যে গ্রিপিং। তো আপনি গ্রিপিং করার পরে তো আপনার হচ্ছে যে বডি অনেক সময় কি হয়ে যায়, বডি হচ্ছে যে আমরা কাইট হয়ে যায় হেড পজিশন, এবং হাতটা কি থাকে সাইডে থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি হেড পজিশনটা হচ্ছে যে স্লাইডলি হচ্ছে যে অ্যাঙ্গেলে থাকবে, আর হাতটা কি থাকবে স্ট্রেট থাকবে, হাতটা কি থাকবে স্ট্রেট থাকবে। আর আপনি যখন হচ্ছে যে আহ যখন ডেলিভারি দিবেন, তো ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে ফুটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে যে আমি একটা হচ্ছে যে দেখেন এখানে স্টাম্পের মতো একটা তীর চিহ্নের মতো হচ্ছে যে এঁকেছি। তার মানে আমি ফিল্ডিং পজিশন, আমার যে রানিং পজিশন, সরি, আমার যে রানিং পজিশন, সেই রানিং পজিশন থেকে আমি গ্রিপিং করে হচ্ছে আসবো। আসার পরে আমি যখন এইখান থেকে এসে যখন হচ্ছে যে উপরে উঠবো, এইখান থেকে সুইং দিয়ে যখন হচ্ছে উপরে উঠবো, তখন স্লাইডলি হচ্ছে আমার হাতটা কি থাকবে স্ট্রেট থাকবে। আমি বলটা যখন হচ্ছে যে এইখান থেকে আসা যখন হচ্ছে যে এইটা ডেলিভারিটা হচ্ছে যে এইখান থেকে যখন হচ্ছে যে আমি এইভাবে আসবো, মানে এনার্জিটা বাম হাতে যখন নিব, এটা হচ্ছে যে এইভাবে আসবে, এইভাবে আসা এইভাবে মারবো এইভাবে। তো এই ক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটি থাকবে, এটার উপরে একটা এনার্জি থাকবে। তারপর হচ্ছে যে আমি ডেলিভারিটা দিয়ে এরপর যখন উপরে উঠবো, তখন সেই ক্ষেত্রে আমার এই পাটা কি আসবে এইভাবে স্ট্রেট, দেখেন এইভাবে স্ট্রেট সোজা আইসা এখানে আইসা ডেলিভারিটা দিয়ে একদম হচ্ছে যে আমি এখানে আসবো। আসলে কি হবে, আমার এই যে এই পায়ের এই যে অ্যাঙ্গেল, এখান থেকে হচ্ছে যে এই পায়ের একদম হচ্ছে যে এটা কি থাকবে, লাইনটা সোজা থাকবে, একদম এটা সোজা থাকবে। ডেলিভারিটা দিয়ে তারপর হচ্ছে যে আমি এই শোল্ডারটাকে ইয়ে করে এইভাবে নিয়ে আসবো। তাহলে আমি একজন পারফেক্ট কি হবো, স্পিন বলার, বিশেষ করে অফ স্পিন বলার হচ্ছে হতে পারবো, এবং হচ্ছে বলটা রাইট থেকে ডেলিভারি দিয়ে আমার বডি পজিশনটা হচ্ছে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি প্রথম হচ্ছে আপনার হেডটা স্লাইটলি হচ্ছে যে সাইডে থাকবে, হাত কি থাকবে একদম স্ট্রেট থাকবে। আবার বলে দিই, এই কানের সাথে কি থাকবে, হাতটা স্ট্রেট থাকবে। তারপর হচ্ছে যে আপনি ডেলিভারি দিবেন, দেওয়ার পরে যখন আপনি এইখান থেকে যখন হচ্ছে যে আপনার কি নেবেন, এইখান থেকে হচ্ছে যে আপনার ফুটের যে ডিস্টেন্সটা সেটা একটু কম নেবেন। এইখান থেকে এই যে এইখান থেকে এই হাতের ডিস্টেন্সটা, এইখান থেকে হাতের এনার্জিটা নেবেন, এটাকে সুইং করাবেন, এইখান থেকে এসে সুইং করাবেন, সুইং করে যখন হচ্ছে ডেলিভারি হচ্ছে যে হাত থাকবে একদম, আপনি যখন হচ্ছে ডেলিভারি দিবেন তখন পাটা কি থাকবে একদম এরকম উপরে উঠবে, এইরকম উপরে উঠে তারপর হচ্ছে যে পাটা এখানে এসে যখন হচ্ছে যে ডেলিভারি রিলিজটা শেষ করবেন, একই সাথে আপনার এই দুইটা ফুট কি থাকবে একদম প্যারালালি কি থাকবে স্ট্রেট থাকবে। তার মানে আপনি ডেলিভারিটা দিয়ে যখন এখানে আসবেন, ডেলিভারি রিলিজ দিয়ে যখন হচ্ছে শেষ করে এখানে আসবেন, বডি একদম হচ্ছে যে আপনার ক্রস অ্যাঙ্গেলে থাকবে, পা দুইটা কি থাকবে একদম স্ট্রেট থাকবে। এখানে যদি হচ্ছে যে পা যদি এখানে আসে অথবা হচ্ছে পা যদি এদিকে থাকে, তার মানে আপনি কি হয়ে গেলেন, আপনার লাইন থেকে বিচ্ছুরিত হয়ে গেলেন। এবং এই ক্ষেত্রে আপনার পারফেক্ট ডেলিভারিটা এবং বডি থেকে এনার্জিটা একই সাথে হচ্ছে যে সুইংটা এবং স্পিনিংটা আপনি হচ্ছে যে ইউজ করতে পারবেন না। তার মানে প্রথম ফুটওয়ার্কটা হচ্ছে ডেলিভারি দিয়ে আপনার এই দুইটা পা কি থেকে প্যারালালি স্ট্রেট থাকবে। আরেকটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে আপনি ল্যান্ডিং করার জন্য যখন হচ্ছে যে উপরে উঠবেন, তখন এইখান থেকে এনার্জিটা আসবে। আর স্মল ফুটওয়ার্ক হবে, এখান থেকে আসা এই এখান থেকে আসা এই এখান থেকে আসা এই আসলেন, এনার্জি নিলেন, এখানে লক করে তারপর হচ্ছে যখন উঠলেন তখন হাতটা কি থাকবে একদম স্ট্রেট থাকবে, মাথাটা হালকা স্লাইটলি ইয়ে থাকবে। তারপর হচ্ছে যে এবার আপনি ডেলিভারি দিয়ে যখন উপরে উঠবেন, তারপর হচ্ছে যে এই যে আপনার পাটা এখানে আনলেন, এই দুইটা পায়ের যে ডিস্টেন্স আবারও বলতেছি এটা প্যারালালি থাকবে। তারপর রিলিজ দিয়ে আপনি উপরে চলে আসলেন। তার মানে এখানে আমরা কয়টা অ্যাঙ্গেল নিয়ে কাজ করলাম। ফার্স্ট ওয়ান হচ্ছে যে আমি যখন হচ্ছে যে উপরে ল্যান্ডিং করার জন্য যখন হচ্ছে যে উপরে উঠবো, তখন প্রথমে আমার এই হাতে বাম হাতের যে এনার্জিটা সুইংটা, এটার উপর এই সুইংটা থাকবে, এই এখান থেকে আসা এই এখান থেকে যে এনার্জিটা আসবে এটা নিয়ে ক্লোজ করে আমি যখন হচ্ছে ডেলিভারি দিব, হাতটা স্ট্রেট থাকবে একদম স্ট্রেট। তারপর হচ্ছে কি থাকবে, স্ট্রেট থাকার পর আমার ফেস থাকবে একটু স্লাইটলি অ্যাঙ্গেলে। তারপর হচ্ছে এই স্লাইটলি, তারপর হচ্ছে যে আমি যখন ডেলিভারি দিব, পাটা একদম এখান থেকে এসে ডেলিভারি দিয়ে এখান থেকে রিলিজটা শেষ করে, তারপর হচ্ছে যে আমার রিলিজিং পয়েন্টটা শেষ করে তারপর হচ্ছে আমি ডেলিভারি দিয়ে বেরিয়ে যাব। তার মানে আপনার হচ্ছে এই ফুটওয়ার্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আপনার যদি বডি যদি, যেমন আপনি ডেলিভারি দিয়ে যদি বডি অ্যাঙ্গেলে যদি এইভাবে
উপরে নিয়ন্ত্রণ থাকবে না, এবং স্পিনিংটাকে আপনি কি করতে পারবেন, স্পিনিংটাকে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন, এবং বলের লাইনটাকে হচ্ছে যে প্রপারলি যে স্পটটা সেটা ইউজ করতে পারবেন, এবং বলের উপরে স্পিনিং এবং একই সাথে হচ্ছে বাউন্সিং, টার্নিং, মোটামুটি হচ্ছে যে অনেক কিছুই আছে। বিশেষ করে প্রথম হচ্ছে যে আপনার হচ্ছে স্পট, তারপর হচ্ছে স্পিনিংটা, তারপর হচ্ছে বলের বাউন্সটা, সেটা হচ্ছে যে ঠিক থাকবে না। তো তার মানে আপনার এই কয়েকটা জিনিস যখন হচ্ছে আপনারা ফলো করবেন, বিশেষ করে এইখানে হচ্ছে যে আপনার এইভাবে একটা 30 মতো দিয়ে 3টা স্টাম্প, একটা স্টাম্প, 2টা স্টাম্প দুই দিকে, একটা স্টাম্প মাঝখানে দিলেন, তারপর আপনি একটা রানিং করলেন, রানিং করে এসে তারপর হচ্ছে আসলেন, আয়সা ডেলিভারি দিয়ে তারপর হচ্ছে উঠে এইখানে আসলেন, এই ডেলিভারি চলে। এটা আপনি যত বেশি হচ্ছে যে শ্যাডো করবেন, যত বেশি হচ্ছে যে আপনি শ্যাডো করবেন, তত বেশি আপনার বডি থেকে সুইং অ্যাকুরেট হচ্ছে কি আপনার ল্যান্ডিং বাড়বে, এবং হচ্ছে যে বডি থেকে সুইংটা বাড়বে, একই সাথে হচ্ছে রিলিজিংটা অ্যাকুরেট আপনার হচ্ছে যে দিয়ে রিলিজিংটা অ্যাকুরেট দিয়ে তারপর হচ্ছে যে আপনি বেরিয়ে যেতে পারবেন। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের এই টেকনিকটা হচ্ছে অনেক বেশি, আপনারা বেশি শ্যাডো করবেন এবং হচ্ছে যে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইমপ্রুভমেন্ট হবে। একই সাথে হচ্ছে আপনি যখন নেটে বল করবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আমার প্রপারলি হচ্ছে যে আমি যখন উঠতেছি তখন আমার পায়ের পজিশন বাম পাটা এইভাবে আসবে, এইভাবে এসে সুইং, প্রথমে এইভাবে এসে সুইং দিয়ে যখন হচ্ছে যে আমি উঠলাম, ওঠার সাথে সাথে এইখান থেকে সুইং বের হবে, বের হয়ে আমার হাতটা আসবে স্ট্রেট, স্ট্রেট আসা তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে আমি হচ্ছে ক্লোজ করে দিব। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের এই টেকনিকটা হচ্ছে অনেক বেশি কাজে আসবে, আর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যদি ন্যূনতম হচ্ছে আপনার যদি কাজে আসে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।